আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চারণ নিয়ে একটু আলোচনা করব। একটি সাউন্ড, সেটা হচ্ছে আর। ব্রিটিশরা কখন আর এর উচ্চারণ করে আর কখন করে না সেটা আজকে শিখব। কারণ আমরা বাংলাদেশিরা সাধারণত ব্রিটিশদের ইংলিশ ফলো করি। এর জন্য আমাদের এই আর এর উচ্চারণটা জানা খুবই প্রয়োজন। সো লেটস স্টার্ট। রুল 1, যখন আর শব্দের শুরুতে থাকবে তখন আর এর উচ্চারণ অবশ্যই হবে। আর এই লেটারটি যখন শব্দের শুরুতে থাকবে তখন আর এর উচ্চারণ অবশ্যই হবে। যেমন রিড, রিসাইট, আর এর উচ্চারণ হচ্ছে। 2 নাম্বার রুলস, শব্দের শেষে আর বা র সাউন্ড থাকলে আর এর উচ্চারণ হবে না। শব্দের শেষে যদি আর থাকে তাহলে এই আর এর উচ্চারণ করা যাবে না। যেমন ফাদা, ফাদা আমরা সাধারণত ফাদার বলি, কিন্তু উচ্চারণ করতে হবে ফাদা। মাদা, সিস্টার, ব্রাদা, এভাবে উচ্চারণ করতে হবে। আর এর উচ্চারণ করা যাবে না, কারণ এটা সঠিক না। কিন্তু আমরা বাংলাদেশিরা ছোট থেকেই জেনে এসেছি যে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, আর এর জন্যই আমরা ইংরেজদের কথা বুঝতে পারি না। সো এখন থেকে আমরা চেষ্টা করব যে শব্দের শেষে যদি আর থাকে তাহলে আর এর উচ্চারণ করব না। ফাদা, মাদা, সিস্টার, ব্রাদা, এইভাবে উচ্চারণ করব। রুল 3, আর এর পূর্বে ভাওয়েল এবং আর এর পরে কনসোনেন্ট থাকলে তখন মাঝের আর এর উচ্চারণ হবে না। অর্থাৎ আর এর পূর্বে মানে আর এর আগে যদি ভাওয়েল লেটার থাকে এবং আর এর পরে যদি কনসোনেন্ট লেটার থাকে তখন আর এর উচ্চারণটা করা যাবে না। যেমন আমরা বলি মর্নিং, মর্নিং, দেখো মর্নিং এর এই যে আর, এই লেটারটার আগে আছে ও যেটা ভাওয়েল এবং আর এর পরে আছে এন যেটা হচ্ছে কনসোনেন্ট, তখন আমরা এই আর এর উচ্চারণটা করব না। যেমন মর্নিং উচ্চারণটা করতে হবে মর্নিং, মর্নিং না মর্নিং। পার্ট আমরা সাধারণত পার্ট উচ্চারণ করি, কিন্তু বলা লাগবে পার্ট, পার্ট, আরটা সাইলেন্ট হয়ে যাবে। স্যাটারডে বলি সাধারণত আমরা, কিন্তু বলতে হবে স্যাটুডে, 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 আরটা উজ্জ্ব রাখতে হবে। ফার্স্ট বলি, বলা লাগবে ফার্স্ট, ফার্স্ট, আর উচ্চারণ করা যাবে না। পার্টি বলি, বলতে হবে পার্টি, পার্টি। শর্ট বলি, বলা লাগবে শর্ট, শর্ট। ফর্মাল বলি, বলা লাগবে ফর্মাল, ফর্মাল। এটা হচ্ছে সঠিক উচ্চারণ। রুল 4, কিন্তু আর এর পরে ভাওয়েল সাউন্ড আসলে তখন আর এর উচ্চারণ হবে। কিন্তু আর এর পর যদি ভাওয়েল সাউন্ড আসে তখন আবার এই আর এর উচ্চারণটা করতে হবে। যেমন ট্রেন, ব্রেন, এখানে আরটা সাইলেন্ট হবে না, কারণ আর এর পরে ভাওয়েল আছে, ভাওয়েল লেটার আছে, এর জন্য এখানে আর উচ্চারণ করা লাগবে। ট্রেন, ব্রেন, খুব সুন্দর করে দেওয়া আছে, আমাদেরকে একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবো। রুল 5, যদি কোনো বাক্যের পাশাপাশি দুটি শব্দ থাকে, প্রথম শব্দটির শেষে আর থাকলে এবং দ্বিতীয় শব্দটির শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকলে প্রথম শব্দটির শেষের আর এর উচ্চারণ হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে পাশাপাশি যখন দুইটি শব্দ থাকবে, শব্দটির শেষে যখন আর থাকবে এবং দ্বিতীয় শব্দের প্রথম লেটারটি যখন কনসোনেন্ট থাকবে তখন এই প্রথম শব্দের যে আরটি এটা উচ্চারণ করা যাবে না। যেমন মাই ফাদার, আমরা বলি মাই ফাদার ওয়াজ এ ডক্টর, কিন্তু আমাকে উচ্চারণ করা লাগবে মাই ফাদার ওয়াজ এ ডক্টর, মাই ফাদার ওয়াজ এ ডক্টর। লক্ষ্য করুন যে ফাদার শব্দটির শেষে আর আছে এবং পরের শব্দটি ওয়াজ যেটির প্রথমে ডাব্লিউ আছে, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড আছে, তাই ফাদার শেষে আর এর উচ্চারণ হবে না। যদি কোনো রুল 6, যদি কোনো বাক্যের পাশাপাশি দুটি শব্দ থাকে, প্রথম শব্দটির শেষে আর
বা র সাউন্ড থাকে এবং দ্বিতীয় শব্দটির শুরুতে ভাওয়েল সাউন্ড থাকলে প্রথম শব্দটির শেষের আর এর উচ্চারণ অবশ্যই হবে। এখানে আবার একটা ব্যাপার আছে, আগে 5 নম্বর রুলসে দেখলাম যে যে প্রথম শব্দটির শেষে যে আর আছে এবং পরে যদি কনসোনেন্ট থাকলে তখন আর এর উচ্চারণ হবে না, কিন্তু এখানে প্রথম শব্দের শুরু শেষে আর আছে, পরের শব্দের শুরুতে ভাওয়েল লেটার আছে, তখন আবার আর এর উচ্চারণ হবে। যেন মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ টিচার, এখানে আর উচ্চারণটা করতে হবে, কিন্তু কিন্তু কারণ এই আর এর পরে আছে ভাওয়েল সাউন্ড, এর জন্য করা লাগবে আবার। মাই ফাদার ইজ এ টিচার, টিচার এখানে টিচার বলা লাগবে না, কারণ শেষে আর এর উচ্চারণ হয় না। লক্ষ্য করুন যে ফাদার শব্দটির শেষে আর আছে এবং পরের শব্দটি ইজ, যেটি প্রথমে আই আছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড আছে, তাই ফাদার এর শেষে আর এর উচ্চারণ অবশ্যই হবে। খুবই সুন্দর রুলসগুলো, আশা করি সবাই প্র্যাকটিস করবেন এবং আর এর সঠিক উচ্চারণগুলো শিখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।